কেন হরিনাম করব? এই হরিনাম যজ্ঞকে কেন শ্রেষ্ঠ যজ্ঞ বলা হয়? একবার আসুন আমরা সেই নামের মাহাত্ম্যটুকু শ্রবণ করি। এই নাম করলে পরে জীবের কি হয়? গোকুটি দান গ্রহণে সুকাশে, গোকুটি দান গ্রহণে সুকাশে, আগে প্রয়াগে কোটি কল্পবাসী,
যদি গাভী দান করা হয়, আর কোটি কল্পকাল যদি মাঘ মাসের শীতে প্রয়াগে যাওয়া হয়, পানিতে ডুব দিয়ে সাধন ভোজন করা হয়, কোটি কল্পকাল, বললেন কখনো একবার নামের সমান হবে না। আরো বললেন কি, সুমেরু সমান হিরণ্য দান, সুমেরু সমান হিরণ্য দান, নতুল্য নতুল্য নামের সমান, পাহাড় সমান যদি স্বর্ণ মুদ্রা হীরা দান করা হয়, কখনো একবার নামের সমান হবে না। কেননা শাস্ত্রে বললেন, একবার হরির নামে যত পাপ হবে, কলিজীবের সাধ্য নাই কত পাপ করে। যেই নাম মুখে করতে হবে না, শুধু শ্রবণ করলেই জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায়। নাম করার সাথে সাথে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এমনই মধুমাখা নাম আমরা অষ্টপ্রহর ব্যাপী শ্রবণ করেছি। দেখুন, আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ায় নামের তরী নিয়ে এসেছিলেন, সহজে যাতে ভক্তরা মধুমাখা কৃষ্ণ নাম করে সকলে উদ্ধার হয়ে যেতে পারে। তাই পদকর্তা গাইলেন, নাম ভজ নাম চিন্ত নাম কর মহাপ্রভু এমন সিদ্ধান্ত দিলেন, অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে হলে হাজার হাজার শত শত বৎসর ওই বন জঙ্গলে গিয়ে কঠোর পরিশ্রম করে সাধন ভজন করতে হতো। কিন্তু এই যুগের মানুষের অল্প আয়ু মাত্র গড় 100 বৎসর। সেখানে দেখা যায় অনেকে 100 বছর না পেরোয়ার আগেই চলে যাচ্ছে। আমাদের 20 থেকে 30 বছর অধ্যয়ন করতে করতেই চলে যাচ্ছে, আর 30 থেকে 40 বছর সংসার জীবনে চাকরি করতে করতেই চলে যাচ্ছে, আর 50 থেকে 60 বছর সংসারের পেছনে বার্ধক্য বয়স এসে গেছে। বৃদ্ধ বয়সে কখনো ভজন করা যায় না, তো ভগবানকে ভজন করব কখন? আমার চৈতন্য মহাপ্রভু বললেন, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবসিদ্ধি। বললেন
যখন তোমার কোনো কাজ থাকবে না তখন হাতে কাজ করবে, যখন কাজ থাকবে তখন হাতে কাজ করবে, যখন কাজ শেষ হয়ে যাবে দুবাহু তুলেই ভগবানকে ডাকো, ভগবানের নাম ছাড়া যেন হইও না। আমাদের প্রশ্ন আসতে পারে, যেখানে একবার কৃষ্ণ নাম করলে পরে জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায়, সেখানে আমরা এত এত অষ্টপ্রহর ষোড়শ প্রহর আমরা প্রতিদিন কৃষ্ণ নাম করছি, আমাদের মন থেকে কালিমা যায় না কেন? সকলে যে আবার পাপ কাজে লিপ্ত হই। বললেন এখানে যে তেলের প্রদীপ দেওয়া হয়েছে, যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বাতিকানা জ্বলবে, আর তেলটি ফুরিয়ে যাওয়ার আগে আবার তেল দিতে হয়, কেননা বাতিটা নিভে না দেওয়ার জন্য। ঠিক তেমনটি করে আমাদেরও বদনে যতক্ষণ কৃষ্ণ নাম থাকবে, ভগবানের নাম স্মরণ থাকবে অন্তরে, ততক্ষণ বললেন কোনো পাপ আমাদের গ্রাস করতে পারবে না। আর যে মাত্র ভগবানকে ভুলেই গেলাম, মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের কাছ থেকে অনেক দূরে চলে আসলাম, তখনই পাপ আমাকে আবার ঘিরে ধরবে। তাই পদকর্তা বললেন যতক্ষণ সময় পাও ততক্ষণ ভগবানের নাম করতেই থাকো, আর যখন হাতে কাজ করবে বদনে কথা বলবে তখন হৃদ মন্দিরে যেন ভগবানের নামটি চলতেই থাকে। শুধু তাই নয়, পদকর্তা আরো বললেন কি, আমরা সব সময় নিতে না পারি, সারাদিন ভগবানের গুণকীর্তন করতে পারলাম না, কিন্তু অন্তত 10 মিনিট করে হলেও দৈনিক যদি আমরা 10 মিনিট করে হলেও ভগবানের নামটুকু প্রতিদিন ভগবানের সামনে আসনের সামনে বসে নিই। বললেন এরকম 10 মিনিট করে সপ্তাহ মাস এভাবে করতে করতে যখন 1 বছর পূর্ণ হবে, এরকম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ আপনার বাড়িতেই হয়ে যাবে। প্রতিদিন শুধুমাত্র 10 মিনিট ভগবানের গুণকীর্তন করতে বলা হয়েছে। আর পদকর্তা বললেন জাগিয়া লয় কৃষ্ণের ধর্মের মধ্যে দেখা যায় তারা আজানের ধ্বনি শোনার সাথে সাথেই সকলে দোকান বন্ধ করে হোক, ঘরে তালা লাগিয়ে হোক, মসজিদে চলে যায় নামাজ আদায় করার জন্য। আর বড় হতে না হতে তাদের ছেলেকে তাদের ধর্মীয় গ্রন্থখানি নিয়ে ফোরখানিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের সনাতন ধর্মে কি করা হয়? এসব কি করা হয়? ছোট ছেলেদের রাতে একটু ঘুমাতে দেরি হলে বলে আর একটু ঘুমাবে, উঠলে পরে আমাদের যে স্কুলের বইখানি রয়েছে সেগুলি ধরাই দিই। কই কখনো ছেলেদেরকে তো বলি না, ঘুম থেকে উঠেছ একটু ভগবানের শ্রীমদ্ ভগবত গীতাটা একটু পড়ো, একটু ভাগবত পড়ো, সেটি তো পড়তে দিই না। অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের ছেলেদের যদি বলা হয় তোমাদের প্রধান ধর্মীয় গ্রন্থ কি, ধর্মগ্রন্থ কি, তোমাদের মুখ্য নাম কি, তোমরা কার ভজন করো,
অনেককে জিজ্ঞেস করলেই বলতে পারে না, তাই তারা আমাদেরকে উপহাস করে, তোমাদের এটা কীরকম ধর্ম। অথচ আমাদের সনাতন ধর্ম সর্বাগ্রেই সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে নাই। সনাতন ধর্ম প্রাচীন, আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এমনই প্রাচীন ধর্ম। অথচ আমরা সকলেই সেই ধর্ম সম্পর্কে অজ্ঞ। আজ দেখা যায় অনেক জায়গায়, সেদিন আমরা একটি ট্রেনিংয়ে গিয়েছিলাম, বিভিন্ন ধর্মের লোকেরা অনুষ্ঠান শুরুর পূর্বে তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন। তো আমাদের যে স্যাররা রয়েছে, আমাদের ধর্মীয় শিক্ষকরা, এমন কোনো শিক্ষক পেলাম না এক শ্লোক গীতা পাঠ করে অনুষ্ঠানটি শুরু করতে পারে। সেটি কেন হলো? মা বাবারা তাদের শিক্ষাটুকু দেয়নি, তাদেরকে ওই বইখানি পড়িয়েছেন, গীতাখানা পড়াননি। তাই আমরা যদি ধর্মপথে নাই থাকি, ছোটবেলায় ছেলেদের ধর্মীয় শিক্ষা নাই দিই, তাহলে বড় হয়ে তারা সম্মান করতে শিখবে না, তারা ধর্মকর্ম থেকে করবে। আমি যাকে ডাকবো তার কাছেই তো যেতে পারবো, পানিতে যতটুকু নামবো ততটুকুই ভিজবে। তো আমরা ভগবানকে যতটুকু ডাকবো, যতটুকু ভজন করব, ততটুকুই ভগবান আমাদের কৃপা করবেন। মাতৃগর্ভে তো কথা দিয়ে এসেছি, যখন সপ্তম মাস ছিল তখনকার কথা কি কারো মনে আছে? কত কথা বললে, সেই দেশে বাস করেছ, ভুলে গিয়েছ সেই দেশের কথা, ভুলে গিয়েছ। যখন মাতৃগর্ভে সপ্তম মাসে ছিলাম, তখন মাতৃ জঠরে কতই না যন্ত্রণা পাচ্ছিলাম। বলে কিরকম? এমনিতে একটি সূর্যের তাপ গায়ে লাগলে সমস্ত গা কানি জ্বলে যায়, সেখানে মাতৃগর্ভে যে রেচন প্রক্রিয়া হয়, সেই যন্ত্রকানি, তার যে তাপ 12টি সূর্যের ন্যায় তাপ রয়েছে আমাদের পরিপাকতন্ত্রে। আরও রেচন প্রক্রিয়া চলছে, কতই না দুর্গন্ধ। আর আমাদের মাথাখানা যে জরায়ুর উপর ছিল, সেখানে কাটা কাটা বাজ, কতই না কষ্ট পাচ্ছিলাম। আর সেদিন গোবিন্দকে রেখে রেখে বলেছিলাম, হে প্রভু, আমাকে এই জঠর যন্ত্রণা থেকে উদ্ধার করো। এবার যদি ধরা নামে যাই, শুধু তোমারই ভজন করব, তোমারই পূজন করব। কিন্তু কই, এই মায়াময়ী জগতে এসে ওই ভগবানকে ভুলেই গিয়েছি। সুধী মণ্ডলী, এরকম মহানাম যজ্ঞ করছি, এটা বড় কথা না। এই নাম কি আমরা প্রতিদিন করছি? একদিন নাম করলে পরে হবে না, প্রতিদিন, যেটি বলছিলাম, অন্তত 10 মিনিট করে হলেও বাড়িতে ভগবানের নাম করতে হবে। আর না হয় এরকম উৎসব শত শত হাজার হাজার দিতে পারেন, কোনো লাভ হবে না। এই উৎসব কেন দেওয়া হয়? সুধী মণ্ডলী, একবার লক্ষ্য করুন, এই নাম শ্রবণ করলে পরে আমাদের এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। ওই কথাটুকু আমাদের স্মরণ করিয়ে দে বারবার, যে তোমরা তো কথা দিয়ে এসেছো, ভগবানের নাম করবে, গুণকীর্তন করবে, কই করছো তো? সেটি আমাদের তাগিদ দিয়ে দেয়। তাই আসুন, আমরা অষ্টপ্রহর ব্যাপী হরিনাম শ্রবণ করেছি। এবার আমরা নিজেরা একবার হাতে তালি দিয়ে কীর্তন করব, এরপরই আমরা পূর্ণাহুতির দিকে চলে যাব। হরে কৃষ্ণ
লজ্জা লাগে। দেখুন আমাদের কি অবস্থা হতে পারে। এই দেহ শেষে কোনো পশু পর্যন্তই আমাদের গ্রহণ করবে না। বলে কেমন? এক পাহাড়ে এক শ্রীগাল আর শ্রীগালিনী বাস করত। শ্রীগালিনী শ্রীগালকে বললো, হে শ্রীগাল, তোমার সাথে সংসার করছি অনেকদিন হচ্ছে, দেখো না আমার বড় ইচ্ছে, একজন যদি মানুষের মাংস ভক্ষণ করতে পারতাম বোধহয় আমার পশু জন্ম সার্থক হতো। শ্রীগাল বলল, যে মানুষকে দেখলে আমরা পালিয়ে যাই সেটি কিভাবে সম্ভব? বলে দেখো না, যদি কখনো সম্ভব হয়। কিছুদিন পর প্রবল বৃষ্টিতে নদীতে বান নামলো। দেখা গেল কি অনেক দূরে একটি মৃত লাশ ভেসে আসছে। শ্রীগাল দৌড়ে গিয়ে ওই লাশটিকে কোলে তুললেন। কোলে তুলে শ্রীগালকে ডেকে নিয়ে আসলেন আর বললেন কি, হে শ্রীগালিনী, আজ বুঝি তোমার মনের ইচ্ছাটুকু পূরণ করতে পারবো, এসো এসো। শ্রীগালিনী আসলেন, এসেই লোকটিকে পরীক্ষা করতে লাগলেন লোকটি আসলে খাওয়ার উপযুক্ত কিনা। সুধী মণ্ডলী, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে খাওয়ারের বিচার করি না, কিন্তু আজ শ্রীগালিনী খাওয়ার পূর্বে লোকটিকে পরীক্ষা করতে লাগলেন লোকটি খাওয়ার উপযুক্ত কিনা। প্রথমে তার কপালটুকু পরীক্ষা করে দেখলেন কি তার ওই কপালটুকু খাওয়াই যাচ্ছে না। শ্রীগালকে ডেকে বলে, হে শ্রীগাল, তুমি একই লোক নিয়ে এসেছো যার কপালে তো খাওয়াই যাচ্ছে না। বলে কেন? বলে দেখো না, ওই লোকটি তার কপাল দিয়ে কখনো কোনো সাধু গুরু বৈষ্ণবকে একটি দণ্ডবোধ করেনি, ভগবানকে একটি প্রণামও করেনি, সেই কপালটুকু আমি কিভাবে গ্রহণ করি? শ্রীগাল বলল, তার কপাল না হয় খাওয়া যাচ্ছে না, তার বদন রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, এগুলি দেখো খাওয়া যায় কিনা। শ্রীগালিনী একে একে তার বদন থেকে শুরু করে সকল অঙ্গ পরীক্ষা করে দেখলো কি আর বদন দিয়ে সে কখনো ভগবানের গুণকীর্তন করেনি, হাত দিয়ে কখনো ভগবানের সেবার কোনো কাজ করেনি, পা দিয়ে হেঁটে কখনো ভগবানের দামে যায়নি, আর বুকে কখনো কোনো সাধুগুরু বৈষ্ণবের পরশ লাগেনি, কখনো আলিঙ্গন করেনি। শ্রীগালিনী অত্যন্ত আক্ষেপ করে শ্রীগালিনীকে বললো, হে শ্রীগাল, পশুকুলে জন্ম পেয়েছি, ভেবেছিলাম একজন কৃষ্ণ ভক্তের মাংস আস্বাদন করে যদি আমার শেষ মৃত্যুটুকু হয়, হয়তো পরবর্তী জন্মে কোনো ভক্তের ঘরেই আমার জন্ম হবে। তাই তো একজন কৃষ্ণ ভক্তই চেয়েছিলাম, কিন্তু আমার এত দুর্ভাগ্য, তাও হলো না। সুধী মণ্ডলী, আমাদের অবস্থা যদি ওই লোকটির মতো হয়, কোনো পশুও তো আমাদের গ্রহণ করবে না। তাই আসুন আমরা সবাই মিলে কৃষ্ণ নাম করি। যে নাম করলে পরে দেখুন, সত্য ভামার সাথে ছল করে যখন নারদ মুনি আমার গোবিন্দকে নিয়ে ফেললেন, তখন একটি ফালার ব্যবস্থা করা হয়েছিল ওজন মাপার জন্য। বললেন কি, আমার গোবিন্দকে যদি কেউ ওজন করে নিতে পারে তাহলে দিয়ে দেব। হলো কি, দ্বারকার যত ধন সম্পদ ছিল সবগুলি একটি পাল্লায় দিল, আরেক পাল্লায় গোবিন্দকে দিল। দেখা গেল কি, দেখুন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, বিশ্বরূপ দর্শনে গীতার মধ্যে পেলাম, ভগবানের মুখের ভিতর দেখতে পেলেন কি আরো একটি ব্রহ্মাণ্ড, ওই ব্রহ্মাণ্ডের ভিতর আবার দেখতে পেলেন ভগবানের মুখের ভিতর আরো একটি ব্রহ্মাণ্ড। এইভাবে শত শত ব্রহ্মাণ্ড ভগবানের মুখের ভিতর দর্শন করেছিলেন অর্জুন। আর আমার নন্দরানীও দেখতে পেয়েছিলেন। তো যার মুখের ভিতর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে কি ওজন করে এই জড় জগতের কোনো কিছু ওজন করে কি মাপা যাবে? তাই আজ দ্বারকার সকল সম্পদ যখন এক পাল্লায় দিল, দেখা গেল কি গোবিন্দের পাল্লায় ভারী রয়ে গেছে। তখন ভক্ত শ্রেষ্ঠ
সুধামা এসে একটি তুলসী পত্রে ভগবানের নামখানি লিখে যে মাত্র অন্য পালায় দিলেন, দেখা গেল কি ভগবানের পালাটা হালকা হয়ে গেল, আর ওই তুলসী পত্রে যে নাম লিখে দেওয়া হয়েছিল সেটি বাড়ি হয়ে গেল। সেদিন আমার গোবিন্দ বলল, দেখো দেখো এই সমগ্র জীব আমি বড় নই, আমার চেয়ে আমার নামই বড়। আমার নাম করলে পরে যারা একবার বদনে আমার নাম করে তারা হয়তো আমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি তাদের ছাড়তে পারি না। আমি জন্মে জন্মে তাদের কাছে দাস হয়ে থেকে যায়। সুধী মণ্ডলী, শাস্ত্রী বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। ওই নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই, ওই নামের মধ্যেই ভগবান রয়েছে। তাই ভগবানকে লাভ করতে হলে ভগবানকেই তো ডাকতে হবে, তাই না? আমরা যাকে ডাকবো তাকেই তো পাবো। তাই বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহাপ্রভু আসলেন, মালা আর চন্দন পরিয়ে ভক্তদের এক এক করে বিদায় জানাবেন। দেখুন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তার আজ ভক্তদের বিদায় দেওয়ার জন্য কোনো অর্থ করি থাকলো না। নিয়ে আসলেন কি? মালা আর চন্দন। বলে, মালা আর চন্দন নিয়ে আসলেন কেন? দেখুন, যেদিন আমরা এই ধরাধাম ছেড়ে চলে যাব, সেদিন আমাদের কণ্ঠে যদি দামি কোনো হার পরানো থাকে সেটি কিন্তু খুলে নেওয়া হবে। অঙ্গে যদি দামি কোনো অলংকার থাকে সেটিও খুলে নেওয়া হবে। শেষ বিদায়টুকু দেওয়া হবে কি দিয়ে? এই মালা আর চন্দন পরিয়ে আমাদের শেষ বিদায়টুকু দেওয়া হবে। আর আজ আমার চৈতন্য মহাপ্রভু যেন সেটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য মালা আর চন্দন নিয়ে আসলেন। হে কলিহত জীব, তোমাদেরকে মালা আর চন্দন পরিয়েই তো শেষ বিদায় দেওয়া হবে। কই ভবপারের করি জোগাড় করেছ তো? আজ পদকর্তা ভাবাবেশে গেয়ে উঠলেন, মহা মহা
গলেতে ধরিয়া চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, আমার চৈতন্য মহাপ্রভু বললেন আমি যে কখনো ভক্তদের বিদায় দিতে পারি না, কেননা ভক্তরা যতক্ষণ আমার সাথে থাকে ততক্ষণ কতই না আনন্দ ছিল, কিন্তু ভক্তরা যখন যার যার ধামে চলে যাবে তখন যে এখানে হাহাকার অবস্থা বিরাজ করবে। আর বিদায়ের যে কত যন্ত্রণা সেটি একমাত্র আমার নিমায় চাঁদ বুঝেন, গৌর হরি তো বুঝেন, কেননা আমার সতী মায়ের একে একে 9টি কন্যা সন্তানের মৃত্যু হলো। এরপরে বিশ্বরূপ ছিলেন, তিনিও সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আমার সতী মায়ের নিমায় চাঁদ ছাড়া আর কেউ ছিল না, কিন্তু 26 বছর বয়সে সেই সতী মাতাকেও ত্যাগ করেছিলেন আমার নিমায় চাঁদ। আজ ভক্তদের যখন বিদায় দিতে আসলেন মনে পড়ে গেল সেই যে সতী মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, সেই যন্ত্রণার কথা। আর তখন পদবন্ধা গেয়ে উঠলেন, তোমার মনে
তোমারে জানা সন্ন্যাসী হব না আর গৃহবাসী এই নিবেদন তোমারে জানা লগ্নে যেন আমার গৌর হরির স্মরণে পড়ে গিয়েছিল সেই যে সতী মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। আজ দাদা নিতাই চাঁদকে ডেকে ডেকে বললেন, হে দাদা, তুমি গিয়েই ভক্তদের বিদায় করো, কীর্তনিয়াদের বিদায় করো। কীর্তনিয়াদের আমি কখনো বিদায় দিতে পারি না, কেননা কীর্তনিয়ারা যে আমার প্রাণ। সুধীমণ্ডলী, এখানে যারা কীর্তন করেছে শুধু তারাই নয়, আপনারাও তো সকলে কীর্তন করেছেন, তাই না? সকলেই কীর্তনিয়া। বললেন যারা কীর্তন করে, যারা হরিনাম করে, আমি যে তাদের কখনো ছাড়তে পারি না, তাদের সঙ্গ ছাড়া কখনো হতে পারি না। কেননা আমার চৈতন্য মহাপ্রভু বললেন, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানীনামানোদেন কীর্তনিয়া সদা হরি। বললেন কীর্তনিয়ারা সদাই হরি। ভগবানের নাম যারা করে, কিছুক্ষণ আগেই বলেছিলাম, নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য থাকে না সুধীমণ্ডলী। কেননা সবার ভিতরেই তো ভগবান আত্মারূপে বিরাজ করছে। তাই কীর্তনীয়দের কখনো কষ্ট দিতে নেই। জানেন তো, আপনাদের বাড়িতে এসে যদি কোনো অতিথি কষ্ট পেয়ে যায়, শাস্ত্রে বললেন আপনাদের পূর্বে যত সঞ্চিত পুণ্য ছিল সব পুণ্যই কিন্তু যাওয়ার সময় ওই অতিথিরা নিয়ে যাবে।
আর ওই অতিথিদের যদি কোনো পাপ থেকে থাকে, অপরাধ থেকে থাকে, সেটি আপনাদের বাড়িতেই রেখে যাবে। সুধী মণ্ডলী, তাই অতিথিদের কোনো কষ্ট দিতে নেই। আমি আপনাদের এলাকার কথা বলছি না, এর পূর্বে যে কীর্তনে গিয়েছিলাম, কীর্তনিয়াদের রাখার কোনো মর্যাদা দেননি, থাকার জন্য কোনো ব্যবস্থা করেননি। কীর্তনিয়ারা অত্যন্ত দুঃখ করে চলে এসেছে। ভেবে দেখুন তো, যারা না হলে এই মহোৎসবই হতো না, হতো কীর্তনিয়ারা না হলে কি এই উৎসব হতো? সবার দৃষ্টিটা ছিল ওই কীর্তনিয়াদের প্রতি। তারা হয়তো কোনো অর্থের জন্য এই নাম করছে, কিন্তু আমাদের তো উদ্ধার করবার পথ দিয়ে দিয়েছে। বলে কিরকম? বলে যারা কীর্তন শুধু কীর্তন করে না, শ্রবণ করে, তাদের আর মানব জন্ম নিয়ে এই ধরাধামে আসতে হয় না। আর যারা কীর্তন করতেই না পারলো, হরিনামের ধুলা যারা অঙ্গে মেখেছে, বললেন তারা সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। আরো বললেন, এই নাম যতটুকু শ্রবণ হয়েছে, কীট পতঙ্গ উদ্ভিদ থেকে শুরু করে যতটুকু শ্রবণ হয়েছে, ততটুকু পর্যন্তই মুক্ত হয়ে গিয়েছে। আরো দেখবেন অনেকেই কীর্তনে আসে না, ওই ওদিকে প্রসাদ নিল, প্রসাদ নিয়েই চলে গেছে। বললেন ওই প্রসাদের মাধ্যমেই ভগবানের কৃপা হয়ে গেছে। আরো দেখতে পাবেন কি, আমরা যে প্রসাদ পাওয়ার পর এঁঠোগুলি ফেলে দিই, আজকে অনেক পাখিরা পশুরা গিয়ে সেই এঁটো প্রসাদগুলি গ্রহণ করছে। বললেন তাদের আর জন্ম নিয়ে এই ধরাধামে আসতে হবে না। সুধী মণ্ডলী, সকলকে উদ্ধার করবার ব্যবস্থা করা হয়েছে এই হরিনাম যজ্ঞের মাধ্যমে। বলে কিরকম? আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন স্বর্গ মর্ত্য পাতাল 3 ভুবন উদ্ধার করবেন বলে। এখানে স্বর্গের যত দেবতারা ছিল, তারাও এসে এই হরিনামে ধুলায় গড়াগড়ি দিয়েছে। কেননা তাদেরও তো স্বাদ জাগে। এমনও তোর মধুমাখা কৃষ্ণ নাম, এত মধু রয়েছে এই নামের মধ্যে। দেখুন না, আজকে এখানে উৎসব হচ্ছে, কালকে আরেকটা জায়গায় হবে। আমরা একটি গান একবার শুনলে পরে দ্বিতীয়বার শুনলাম, তৃতীয়বার শুনতে আর ভালো লাগে না। কিন্তু এই কৃষ্ণ নাম যতই শুনি, ততই যেন আরেকটু শুনতে পেতাম, আরেকটু কোথাও যদি উৎসব হতো, এরকম মনে হয় না? এই নামের মধ্যে ভগবান এতই মধু দিয়ে রেখেছেন, স্বর্গের দেবতারাও আর থাকতে পারলেন না, তারাও এসে এই হরিনামে ধুলায় গড়াগড়ি দিয়েছেন, হরিনাম শ্রবণ করেছেন। বললেন তারাও মুক্ত হওয়ার পথ পেয়ে গেছে। বলে তাদের কি মুক্ত হতে হয়? হ্যাঁ, ভগবান তো তাদের এক একটি দায়িত্ব দিয়ে রেখেছেন। কাউকে বিদ্যা দান করার, কাউকে সম্পদ দান করার, কাউকে ভক্তদের রক্ষা করার, এক একজনকে এক একটি দায়িত্ব দিয়ে রেখেছেন। বলে তারাও এই হরিনাম করে, আমার স্বয়ংশম্ভু ভোলানাথ শিব ঠাকুর দিবানিশি কৃষ্ণ নাম জপ করছে। বলে সকলে মুক্ত হওয়ার পথ পেয়ে গেছে। মর্তে যারা রয়েছে তারা কৃষ্ণ নাম করছে, একাদশী ব্রত করছে, তারাও মুক্ত হওয়ার পথ পেয়ে গেছে। সুধী মণ্ডলী, আবার শ্রবণ করব। এখানে একটি দধির ভাণ্ড দেখা যাচ্ছে। এই দধির ভাণ্ডের প্রসাদ কেন তৈরি করা হয়? মাটির নিচে যে জীবগুলি রয়েছে, তারা আমার প্রভুর কাছে প্রশ্ন করলো, হে প্রভু, আমরা কিভাবে উদ্ধার হব? তখন আমার চৈতন্য মহাপ্রভু ঘোষণা দিলেন, বলে যেদিন নাম যজ্ঞ সমাপন হবে, নাম সমাপনান্তে ঘৃত মধু দধি নাম আর প্রেম মিশ্রিত করে একটি ভাণ্ড তৈরি করা হবে। বলে নাম সমাপনান্তে সেই দধির ভাণ্ড ভঞ্জন হবে, সে প্রসাদ মাটির নিচে যাবে, সে প্রসাদ পেয়ে তোমরা যারা মাটির নিচে জীব রয়েছে, তোমরা উদ্ধার হয়ে যাবে। এই জন্য এই দধির ভাণ্ডের প্রসাদের ব্যবস্থা করা হয়। এতক্ষণ
পর্যন্ত আমাদের লক্ষ্যটা ছিল কীর্তনিয়াদের প্রতি, আর এখন ভান্ডের প্রসাদ কখন পাবো। কিন্তু এই প্রসাদ নিতে হলে কতগুলি নিয়ম রয়েছে। আমরা এই দধির ভান্ডের প্রসাদের জন্য যেভাবে হই হুল্লা করে একজনের উপর একজন পড়ে যায়, প্রসাদের মাহাত্ম্যই থাকে না। এই প্রসাদ মাটির নিচের জীব যারা রয়েছে তাদের জন্য। তো আমরা এই প্রসাদ নিব কেন? আমাকে যদি বলা হয় এখান থেকে একটু ধুলো খাও তো, কেউ খাবো। কিন্তু এই প্রসাদ যখন মাটিতে দেওয়া হবে, হরিনামে ধুলার সাথে মিশ্রণ হয়ে যাবে, সে প্রসাদ নিলে পরে হরিনামের ধুলাও নেওয়া হয়ে যাবে। যেই মাত্র হরিনামের ধুলা অঙ্গে প্রবেশ করবে, তখন আমাদের অঙ্গখানি পুত পবিত্র হয়ে যাবে, সকল কালিমা দূরীভূত হয়ে যাবে। তাই এই প্রসাদ নিতে হয়। তাই বলে প্রসাদ নেওয়ার কতগুলি নিয়ম রয়েছে। দণ্ডবত করি সবে প্রসাদ লইল, আপনো আপনো ধামে চলিয়া যে গেল। আপনারা কেউ হই হুল্লা করবেন না, আপনাদের হাতে হাতে প্রসাদ পাঠিয়ে দেওয়া হবে। কেউ বসা থেকে উঠবেন না দয়া করে। আজ আমার গৌর হরি দাদা নিতাই চারটি ডেকে ডেকে বললেন, প্রভু কহে নিত্যানন্দ শুনো রে যত দুঃখ জানে গৌরা
হয় কারখানা। হরি নামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সুধীমণ্ডলী, যে গঙ্গায় স্নান করে আমরা পবিত্র হতে যাই, সেই গঙ্গা কিভাবে পবিত্র হয় দেখুন। হরির নামের ধুলা যদি পড়ে গঙ্গামুক্ত হয়ে যায় ভাগবত মাকো হে, এই তো ব্রজের ধুলা রে ভাই, মাখিলে পবিত্র হবে মাকো হে, পাপ কাছে দূরে যাবে মাকো হে, কৃষ্ণ ভক্তির উদয় হবে মাকো হে।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, প্রেমদাতা নিতাই চাঁদ কি, গৌরানা সীতানাথ ঠাকুর কি, গৌর প্রিয় গদাধর কি, শ্রীবাস পণ্ডিত কি, রাধা কৃষ্ণ যুগল কিশোর কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজ কি, শ্রীমৎ স্বামী মহানন্দপুরী মহারাজ কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরু পরম্পরা কি, অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ কি, অষ্টপ্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছেন সকলে কৃষ্ণ ধনে ধনে হোক কি, সকলের মনোবাসনা পূর্ণ হোক কি।